পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। লোকে বলে কি যে ঠাকুর মাসির বাড়ি যাচ্ছে, তিনি কিন্তু মাসি নন, তার নাম পৌর্ণমাসী। যেরকম কৃষ্ণের অনেক সখী ছিল, তো একজন সখীর নাম ছিল পৌর্ণমাসী, তিনি তার সখীর বাড়ি ঘুরতে যান। তার সার নেম, যেরকম আমরা বলি এখন সার নেম, সেটা হচ্ছে সার নেম মাসি, তো সেই থেকে মাসির বাড়ি। তবে শ্রীরামপুরে থাকো, মাহেশের রথ সেখানে বিখ্যাত, আর তুমি তার ইতিহাস এটা আমাদের শোনাবে আজকে। আমাদের ধ্রুবানন্দ ব্রহ্মচারী বলে একজন ব্রহ্মচারী ছিলেন, সর্বত্যাগী ব্রহ্মচারী। তার ইচ্ছা হয়েছিল যে তিনি পুরীতে গিয়ে ঠাকুরকে ভোগ রাখ দেবেন। ওখানকার তো পান্ডা আছেনি, তো তারা আচমকা বলে ওঠেন কি কে একজন অর্বাচীন সন্ন্যাসী এখানে এসে ঠাকুরকে সে কেন ভোগ দেবে। তো তার এতটাই খারাপ লাগে, সে আত্মহত্যা করতে চায়। তখন একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, জগন্নাথ দেব তাকে স্বপ্ন দেয় যে ধ্রুবানন্দ, আত্মহত্যা মহাপাপ, তুমি মাহেশে ফিরে যাও। মাহেশ, আমি যেখান থেকে এসেছি সেই জায়গার নাম মাহেশ। তুমি মাহেশে ফিরে যাও, সেখানকার ভাগীরথীর তীরে একটা কাষ্ঠখণ্ড ভেসে আসছে, সেই কাষ্ঠখণ্ড নিয়ে তুমি ওখানেই আমাকে ঠাকুর তৈরি করে আমাকে প্রতিষ্ঠান করে আমার পুজো নাও, আমি সেখানে ভোগ গ্রহণ করার জন্য আমি অপেক্ষায় আছি। তিনি গেলেন, জয় জগন্নাথ বলে ঝাঁপিয়ে কাষ্ঠখণ্ড নিয়ে এসে ওখানে গঙ্গার তীরে তিনি প্রতিষ্ঠান করলেন। কিন্তু ঠাকুরের যে রূপ চান, তার মনোবাঞ্ছা কেউ পূরণ করতে পারছিল না, কোনো ভাস্করই কিন্তু সেটা পারছিল না। তখন স্বয়ং বিশ্বকর্মা বালকের বেশে এসে তাকে পরিচয় দেয় যে আমি ঠাকুরের রূপ করে দেব। যথারীতি সেরামি হলো, সকালবেলা উঠে তিনি দেখলেন স্বয়ং জগন্নাথ দেব, স্বয়ং বলভদ্র দেব, মা সুভদ্রা পুরো একদম তৈরি হয়ে জল জল করছে ঠাকুর। আমাদের ভোরবেলা মঙ্গল আরতি হয় 4টের সময়, তারপর 9টার সময় বাল্যভোগ হয়, তারপর দুপুরবেলা আমাদের 12টার পর ঠাকুরকে ভোগ দেওয়া হয়। অন্ন ভোগ খান, আটকে ভোগ বলি আমরা। আর মা সুভদ্রার হচ্ছে খিচুড়ি আর শাক। আচ্ছা, আলাদা 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 আলাদা, কিন্তু সব একসাথেই হয়। আর বলভদ্র দেব হচ্ছে ভোজন বিলাসী মানুষ, তার জন্য পুষ্পান্ন, আলুর দম, তারপর ছানা, ধোকা, সব পরমান্ন, চাটনি, মালপো সব হয়। যেরকম ভাবে পুরীর পুজো হয়, আমাদেরও পুজো হয়, কিন্তু পুরীতে ওপরের হাঁড়ি যেরকম সবার আগে রান্না করা হয়, সেরকম আমাদের কিন্তু এটা আলাদা। আমাদের কাঠের জালে, উনুনে, হান্ডায় রান্না হয়, আমাদের ঘিয়ে রান্না হয়, এক পাকে, ফ্যান গালা হয় না। ও আচ্ছা, ফ্যান গালা হয় না, ফ্যান গালা হয়। ভোরবেলা থেকে পুজো শুরু হয়ে যায়, 4টে থেকে রথ টান শুরু হয়, 4টের পরে শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, তার আগে ঠাকুরকে বসানো হয় রথে। হ্যাঁ, তার আগে বসানো দেওয়া হয়। আগে প্রথমে পদযাত্রা করে পুষ্প বৃষ্টি হয়, সেরম ভাবে 2 ঠাকুরে 2 নারায়ণ যান, তারপর মা সুভদ্রা যায়, কোলে করেই চলে যান। তারপর অনেক লোক লাগে শুধু বলভদ্রদেবকে তুলতে, দড়ি করে তোলা হয় ঠাকুরকে রথে সবার সামনে। তারপর তো রাজবেশ। মাহেশকে ঠাকুর নিজে অনেকবার দর্শন দিয়েছেন বিভিন্ন রূপে। আমাদের মাহেশের জগন্নাথ দেবের আমি ছবি এনেছি, আপনাকে একটু হাতে তুলে ধরে দিতে চাই। আমি আমার বাবা দুজন মিলেই আসুন। আমাদের এবারে 628 বছর, আপনাকে আমন্ত্রণ রইল। সামনে আমাদের রথযাত্রা, উল্টো রথ উৎসব, অতি অবশ্যই আসবেন। জি পরিবারের সমস্ত সদস্যকে আমার তরফ থেকে আমন্ত্রণ। ধন্যবাদ, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।